বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ জিয়া, অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। সম্মানিত প্রিয় বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, আপনারা যেখানেই যে ইউনিয়ন বা থানায় বা জেলায় অবস্থান করছেন, আপনাদের সকলের কাছে আমার অন্তঃস্থ থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর থানা, বড়াইল ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সভাপতির দায়িত্ব বর্তমানে পালন করছি। আজকে 15 বছর যাবৎ এই দায়িত্বে আমি অবস্থান করছি। সেই হিসাবে অনেক দুঃখ, কষ্ট, যাতনা, মামলার আসামি, অনেক হামলার শিকার আমি সহ আমার অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ হয়েছেন। অনেক মিথ্যা মামলায় আমরা জর্জরিত হয়েছি। তারপরও আমাদের মনে কোনো ক্ষোভ বা কষ্ট আমরা কারোর উপর এখন বর্তমানে আমরা দেখাচ্ছি না। সেটা হলো, রাজনীতি এমন একটা জিনিস, দেশ এবং জাতির কল্যাণে যারা কাজ করে তাদেরকে রাজনীতিবিদ বলা হয়। মানুষকে যারা বুকে টেনে নিতে পারে তাদেরকে রাজনীতিবিদ বলা হয়। সম্মানিত বাংলাদেশের সমস্ত নাগরিকবৃন্দ, আপনাদেরকে বলছি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বুলডোজার কর্মসূচি চলছে। সেখানে অপরাধ যে ব্যক্তি করেছে তার বিচার না করে, তাকে অতি দ্রুত আইনের আওতায় না এনে ইডের সঙ্গে তার বাড়ির ভবন বা তার বাসস্থানের সঙ্গে আইন প্রয়োগ করা হচ্ছে। এটা সমুচিত জবাব হচ্ছে না। এটা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু সংখ্যক লোক উঠে পড়ে লেগেছে। এটার পিছনে ভারতের 100% ইন্ধন রয়েছে। এদেশের ভিতরে যদি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাহলে তাদের যে প্ল্যান সেটা সাকসেসফুল হবে। সম্মানিত প্রিয় বাংলাদেশের সমস্ত নাগরিকবৃন্দ, নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষদেরকে আমি বিশেষ করে অনুরোধ করছি, দেশে আইন রয়েছে, আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবেন। অবশ্যই আইনানুগভাবে তাদের অপকর্মের বিচার এই বাংলাদেশে হবে ইনশাল্লাহ। আপনারা যারা বুলডোজার কর্মসূচির ঘোষণা যারা করেছেন, এগুলো কাজ আপনারা অতি দ্রুত বন্ধ করুন। কোনো মানুষের বাসস্থান ভেঙে দেওয়া এটা কোনো রাজনীতির সমুচিত জবাব নয়। ব্যক্তি যাহা অপরাধ করেছে, ব্যক্তির অপরাধের জন্য দেশে আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদেরকে ধরে এনে তার অপরাধ যতটুকু সে করেছে ততটুকু বিচার তাকে করবে। আপনারা একটু সুযোগ দিবেন। ইতিমধ্যে আপনারা যে পরিমাণ দেশের ভবন বা বাড়িঘর ভাঙচুর করছেন দুর্বৃত্তরা, আমি আপনাদেরকে বলছি, আপনারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। এগুলো কাজ বন্ধ করুন। একটা মানুষ তার ফ্যামিলি থেকে ব্যক্তি একজন অপকর্ম করতে পারে, তার জন্য দেশে আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সে তার বিচার করবে। কিন্তু বাকি ফ্যামিলির যে আরো সদস্যবৃন্দ রয়েছে তারা তো এদেশের নাগরিক। তারা দিন শেষে তারা রাত্রে কোথায় ঘুমাবে? তাদের ঘুমানোর মতো যে বাসাটা আপনারা ভেঙে দিচ্ছেন, এগুলো কাজ যারা করছেন বা আপনাদের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, আমি মনে করছি যে এটা বাহিরের কোনো অপকর্মর চাল, যা বাঙালি বুঝতে পারতেছে না। একের পর এক আমি আমার ভাইয়ের, আমি আমার বাবার প্রাসাদ ভেঙে দিচ্ছি, বাড়িঘর ভেঙে দিচ্ছি। ব্যক্তি যার অপরাধ করবে সে তার বিচারের আওতায় এনে তাকে বিচার করা হবে। দেখেন, এমনও ফ্যামিলি আমাদের দেশে রয়েছে, একই বাবার সন্তান, কেউ বিএনপি করছে, কেউ আওয়ামী লীগ করছে, কেউ জামাত ইসলাম করছে, কেউ জাতীয় পার্টি করছে, বিভিন্ন পার্টি করছে। কারণ এটা হলো স্বাধীন বাংলাদেশ, সকলের স্বাধীনতা রয়েছে। যার যে দলকে ভালো লাগবে সে সেই দলে সাপোর্ট করবে। এটাই স্বাভাবিক বা এটা বাস্তবতা বা এটাই নিয়ম। এখন
একই বাবার সন্তানের ভিতরে একজন সন্তান অপকর্ম করার কারণে ওই বাবার বাড়ি ঘর আপনি ভেঙে দিচ্ছেন, তাহলে বাকি সদস্যবৃন্দগণ কোথায় থাকবে? এগুলো কোনো রাজনীতি নয়, এগুলো হলো প্রতিহিংসা। দেখেন, কুকুর কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি মানুষে কুকুরের পায়ে কামড় দেওয়া শোভা পায়? এটা হলো কবি ভাষা। আসলে এটা চিরসত্য যে আমাদেরকে যারা অত্যাচার করেছে, আমরা তো আর রিপ্লাই তাদের সমান সমান অত্যাচার যদি করি, তাহলে তো আমরা এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগের মতোই আমরা হয়ে গেলাম। তার পাশাপাশি হলো আমি সমস্ত বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি, আপনারা গোটা বাংলাদেশ আপনারা খেয়াল করবেন, ইতিমধ্যে প্রত্যেকটা ভবন যেখানে ভাঙচুর করা হচ্ছে সেখানে আপনার অন্য অন্য দলের নেতৃবৃন্দ বেশি পরিমাণ উপস্থিত, কিন্তু সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ বুলডোজার কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। যদিও দু একজন গিয়ে থাকে, তারা বিএনপি হয়তো সাপোর্ট করে, তারা বিএনপির কোনো নেতাও নয় বা বিএনপির কোনো আপনার মানে গ্রহণযোগ্য কোনো পদবিতে তাদেরকে পাওয়া যায় না। দেখেন, অনেকে হয়তো বিএনপি করে, কিন্তু সেখানে বুলডোজার কর্মসূচি চলছে, ভাঙচুর হচ্ছে, সেগুলো হয়তো দেখার জন্য যায়, কিন্তু হাতে কখনো অস্ত্র শস্ত্র, ভাঙচুরের লাঠি, অস্ত্র শস্ত্র এগুলো তারা ওঠায়নি। এটা বাংলাদেশের আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না যে বিএনপি কোনো নেতৃবৃন্দ এই বুলডোজার কর্মসূচিতে গিয়ে সেখানে কোনো সে বাংবার মতো আসবাবপত্র বা জিনিসগুলো বা লাঠিছোড়া হাতে নিয়েছে। এগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ করে নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের দেশের যে আপনার জামাতি ইসলামী, তারা যে অপকর্মগুলো করছে বিভিন্ন জায়গায়, তারা কর্মসূচি দিয়ে ভাঙচুর তারা করাচ্ছে, বিভিন্ন পলিসি করে, সেগুলো তারা দোষ চাপানোর চেষ্টা করছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে। বিএনপি কখনো কোনো বাংলাদেশের কোনো বাড়িঘরে তারা হামলা করেনি, ভাঙচুর করেনি, এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে কোনো লোক যদি অপরাধ করে তাকে অবশ্যই ধরে এনে বিচারের আওতায় এনে বিচার করা হবে। এদেশে আইন রয়েছে, কিন্তু কারো কোনো বাড়িঘর ভাঙচুর করা হবে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সাপোর্ট করে নাই। স্থানীয় নেতৃবৃন্দ থেকে, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ থেকে একবারে গ্রাম পর্যায়ে কমিটির নেতৃবৃন্দ পর্যন্ত তার ঘৃণা প্রকাশ করেছে, এবং আমরা স্পষ্ট বলে দিয়েছি যে বুলডোজার কর্মসূচি এটা বিএনপি সাপোর্ট করে না। এটা এগুলো কাজ কখনোই সমুচিত, মানে রাজনীতির সমুচিত জবাব এগুলো নয়। এগুলো হলো মানে একটা মানুষকে তার বাড়িঘর ভেঙে দিয়ে তার ফ্যামিলির অন্য অন্য সদস্যদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া, এটা স্বাধীন বাংলাদেশের কাজ নয়, বা এটা একটা গণতন্ত্র দেশের এমন একটা কাজ নয়। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, বহির্বিশ্বে প্রত্যেক দেশে এ সমস্ত কাজগুলো দেখতেছে। কোনো এক সময় দেখা যাবে কি তারা বলবে বাংলাদেশ বিশৃঙ্খলায় ভরে গিয়েছে, বাংলাদেশের ভিতরে জঙ্গিবাদ বেড়ে গিয়েছে। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের অর্থনীতির উপরে অনেক চাপ সৃষ্টি করবে। সেই হিসাবে বিজ্ঞ সমস্ত রাজনীতিবিদ, আপনারা যারা অন্য অন্য দলের যারা রয়েছেন, আপনাদেরকে বলছি, আপনারা একটু ঠান্ডা মাথায় রাজনীতি করুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আইনকে মহব্বত করুন, আইনকে আপনারা ভালোবাসুন। আইন তাকে গ্রেপ্তার করে সে যতটুকু অপরাধ করেছে তার কতটুকু অপরাধের বিচার আইন বা বিচার বিভাগ সেটা করবে। তো সেই হিসাবে এদেশে রাজনীতি প্রত্যেক দল করবে, তাই বলে রাজনীতি করতে গেলে
কারো ভালো কারো হতে হয়, এটা স্বাভাবিক। একটা মানুষ সর্বাধিক ভালো করতে পারে না। এখন এর পরিপ্রেক্ষিতে যদি কেউ তার বাড়িঘর ভেঙে দেয়, সেটা হবে না। সে অপরাধ করবে, অপরাধের জন্য দেশে আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা বিচার করবে। সম্মানিত প্রিয় বিএনপি নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করছে আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে সজাগ থাকবেন। ইতিমধ্যে গ্রাম বাংলার ভিতরে বিএনপির বিরুদ্ধে তারা মিথ্যাচার করা শুরু করেছে। আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য উঠে পড়ে জামাত ইসলাম সহ আরও অন্য অন্য অপকর্ম যে দলগুলো রয়েছে, এই কাজগুলো তারা আড়ালে থেকে অন্য অন্যদেরকে নাম বিক্রি করে, কিছু ছাত্রদের নাম বিক্রি করে যারা এই সমস্ত অপকর্মগুলো করছে, তারা করে এই দোষটাকে আমাদের বিএনপির উপরে দায়বদ্ধ করার চেষ্টা তারা করছে। সম্মানিত প্রিয় বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করছে আপনারা সজাগ থাকবেন এবং ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায়ে যত কমিটি রয়েছেন, সমস্ত কমিটির নেতৃবৃন্দকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা নাক চোখ কান খোলা রাখবেন, যাতে এই সমস্ত অপকর্ম দুষ্কৃতীরা তারা অপকর্ম করবে, তাদের দায় ভার আমাদের উপরে ছড়াবে, এটা যেন আমরা কখনো যাতে সেটা আমরা ধৈর্য সহকারে যাতে আমরা মেনে যাতে না নেই, সেদিকে আমরা সকলে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন অনেক অপকর্ম এদেশের ভিতরে ঘটেছে। আপনারা সর্বপ্রথম দেখেন তারা বুলডোজার কর্মসূচি দিয়ে বাংলাদেশের বিভিন্ন সফিবাদের উলি গাউস কুতুবগঞ্জ যারা রয়েছেন তাদের মাজার ভাঙচুর করেছেন। এখন বুলডোজার কর্মসূচি দিয়ে আওয়ামী লীগের সমর্থন সহকারে আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি রয়েছে তাদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে। এগুলোতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতা কর্মী কেউ আমরা সংশ্লিষ্ট বা আমরা জড়িত নয়, বা আমরা এগুলোর উপরে আমরা সাপোর্ট করি না। ব্যক্তি অপরাধ করলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইন তাকে যা মনে করবে সেই পরিমাণ তার বিচার করবে। কিন্তু কারো বাসস্থান ভেঙে দেওয়া, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাপোর্ট করে না। এবং এটা বিদেশি শক্তির ইন্ধনের মাধ্যমে আমাদের দেশের কিছু উৎসাহিত জনতা এই কাজগুলো করছে। আমি বিশেষ করে অনুরোধ করব বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ বা বাংলাদেশের সমস্ত নাগরিকবৃন্দ যারা আপনারা রয়েছেন, আপনারা একটু শান্ত হন। এ দেশটা আপনার, আমাদের সকলের। এদেশের ভিতরে মারামারি কাটাকাটি এগুলো আমরা কাম্য নয় বা আমরা আশা করি না। 2 দিন পরে ছোটোখাটো বিষয় নিয়ে একটা কর্মসূচি দিবেন, এতে করে দেশের অর্থনীতি অনেক নষ্ট হচ্ছে। ইদারিং দেখা যাচ্ছে এমনও কিছু পার্টি আছে যাদের নাম নিশানা মানুষ ঠিকভাবে জানেও না বা চিনেও না, তারাও একটা কর্মসূচি দিয়ে একটা রাস্তা বন্ধ করে রাখে। এতে করে জনগণ রাস্তাঘাটে চলাচল করতে তাদের সমস্যা হয়, ব্যবসা বাণিজ্যের অনেক লস হচ্ছে, দেশের অর্থনীতি কিন্তু পিছিয়ে পড়বে। তো সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, ভোটার, কর্মী, সমর্থক যারা রয়েছেন, আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে আমরা রাজনীতি করছি এবং রাজনীতি পার্টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট রয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের কল্যাণের লক্ষ্যে কাজ করে, জাতির কল্যাণের লক্ষ্যে কাজ করে, দেশকে ভালোবেসে কাজ করে এবং দেশের মানুষকে ভালোবেসে কাজ করে। ইতিমধ্যে যারা ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, তারা দেশে অশান্তি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা প্রয়াস বা তারা প্রচেষ্টা চালাচ্ছে। তার পাশাপাশি হলো আমি বিশেষ করে বলবো আওয়ামী লীগ যারা আপনারা করছিলেন বা বর্তমানে যারা আওয়ামী লীগ চুপ করে সাপোর্ট করছেন, আমি আপনাদেরকে বলছি আপনারা বিভ্রান্তিমূলক কথা বন্ধ করুন, গায়ের জোরে কথা বলা বন্ধ করুন। আপনারা যারা এখনও অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছেন, দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই সমস্ত কাজগুলো বন্ধ করুন। কেননা আপনার একটা বক্তব্যের কারণে আপনার আরেকটি ভাইয়ের বাড়ি ঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে। অতএব যারা বর্তমানে আওয়ামী লীগ সাপোর্ট করছেন, আপনাদেরকে বলছি যে আপনারা এখনও অতিরঞ্জিত বা দাঙ্গা হাঙ্গামার হুমকি ধুমকি দিয়ে এদেশের মানুষদেরকে আর আপনারা গরম করবেন না। অতএব আপনারা আপনাদের বক্তব্য লাগামহীন বক্তব্য আপনারা দিবেন না, আপনারা সংযত হয়ে কথা বলুন। অপরাধ যে যাহা করেছে সে অপরাধের যতটুকু শাস্তি তার প্রযোজ্য সেটা আইনানুগভাবে তাকে করা হবে। আর বিশেষ করে আমি বাংলাদেশের সমস্ত নাগরিকবৃন্দ এবং দেশের সমস্ত সুশীল সমাজকে আমি অনুরোধ করছি আপনারা আওয়ামী লীগের যে মন্ত্রী এমপি যারা সাবেক ছিল তাদেরকে আপনারা ধরে বিচারের আওতায় তাদেরকে সমর্পণ করুন। সেখানে বিচার বিভাগ তার অপরাধের যতটুকু অপরাধ সে করবে তার ততটুকু
প্রাপ্য বিচার যেন বিচার বিভাগ করে এই ব্যবস্থা আমরা করে দিই। আমরা বুলডোজার কর্মসূচি বন্ধ করি। সকলেই কোনো আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দ ইতিমধ্যে যারা আপনারা তাদের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, এগুলো কাজ আপনারা পরিহার করুন, এগুলো বন্ধ করুন। এগুলো কোনো রাজনীতি নয়, এগুলো হলো প্রতিহিংসা। একটা মানুষের একটা বিল্ডিং, একটা মানুষের একটা প্রাসাদ, সেটা সে কি করেছে, যদি সে অপরাধ করে থাকে তাকে ধরে এনে আইনের হাতে সমর্পিত করুন। আইন সেটা বিচার করে তার যতটুকু শাস্তি দেওয়া দরকার ততটুকু দিবে। ইতিমধ্যে আপনারা অতি উৎসাহিত কিছু বাঙালি যারা বিভিন্ন নেতৃবৃন্দর বাড়িঘরে হামলা করে তার বাড়িঘর ভেঙে একেবারে ঘুরিয়ে দিচ্ছেন, একবার মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন, তার ফ্যামিলি যে আরো অন্যান্য সদস্য যারা আছে তারা কোথায় থাকবে? আপনাকে একবার চিন্তা করে দেখেছেন? অপরাধ যদি করে থাকে, আমি করেছি, আমার ছেলে মেয়ে তারা তো কোনো অপরাধ করেনি, তাদের বাসস্থান আপনি ভেঙে দিবেন কেন? এটা কোনো রাজনীতি নয়, এটা হলো হিংসার মূলক জিনিস। এগুলো আপনারা কেউ করবেন না। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে যে পরিমাণ অত্যাচার বিগত স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ করেছে, তার এক অংশ কিন্তু আপনাদের করেনি। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ আজ পর্যন্ত হাতে লাঠিছোড়া প্যান্দা নিয়ে কোনো আওয়ামী লীগের কোনো নেতার বাড়িঘর কিন্তু ভাঙচুর করে নাই। তো সেই হিসাবে আপনারা যারা অতি উৎসাহিত হয়ে এই সমস্ত কাজগুলো যারা করছেন আপনারা দোষগুলো দিচ্ছেন আমাদের কাঁধে কেন? এ ধরনের মিথ্যা প্রচার আপনারা বন্ধ করুন। আপনারা জানেন যে গত পিরিয়ডে যখন আমাদের দেশে ফখরুদ্দিন নামে একজন তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, সেই সরকার এসে বাংলাদেশের কৃষকদের উপরে সারের ক্রাইসিস ফেলে কৃষকদেরকে সার ঠিকভাবে সে দেয়নি। এই কথাটা, এই কাজটা করেছিলেন ফখরুদ্দিন, আর এই দোষটাকে আমাদের কারে দিল যে খালেদা জিয়া কৃষকদেরকে সার দেয়নি। এই সমস্ত মিথ্যা কলরব কিছু দুষ্কৃতী মানুষ, কিছু অহেতুক মানুষ আছে, তারা মানে প্রচার করে। যেমন এখন বুলডোজার কর্মসূচিতে আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগের বাড়িঘর যে পরিমাণ ভাঙছে, আমরা তার তীব্র প্রতিবাদ বা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। কেননা একটা বাড়িঘর, একটা প্রাসাদ কোনো অপরাধ করেনি, করলে ব্যক্তি করেছে, ব্যক্তিকে ধরে এনে আইনের আওতায় তাকে সমর্পিত করা হোক এবং আইনের মাধ্যমে তার বিচার করা হোক। তার বাড়িঘর কেন ভাঙতে যাবেন? তো সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো নেতৃবৃন্দ আজ পর্যন্ত এই বুলডোজার কর্মসূচিতে আমরা সাপোর্ট করিনি, ভাঙচুর করার জন্য আমরা সাপোর্ট করি না। আমরা এরকম হিংসা রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে না। আপনারা যারা এই সমস্ত কাজ করছেন, আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের দায়ভার কাঁধে নেবেন। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই দায়ভার নেবে না। সম্মানিত প্রিয় বাংলাদেশের সমস্ত নাগরিকবৃন্দ, আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলছি, আপনারা অহেতুক মিথ্যা তহবত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের উপরে দেবেন না। দেখেন, আমার এলাকায় যত কর্মসূচি হচ্ছে, এর ভিতরে বিএনপির ঘোষিত যে এর ভাঙচুর করতে হবে, একে মারতে হবে, ওকে আসামি করতে হবে, এগুলো কর্মসূচি আমার জানা মতো বিএনপি করে নাই বা বিএনপির কোনো নেতৃবৃন্দ এগুলো করছে না। এটা অন্যরা করছে। এই দোষগুলো তারা বিএনপির কাঁধে চাপানোর চেষ্টা করছে। সেই হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত নেতৃবৃন্দ একেবারে ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায়ে সমস্ত নেতৃবৃন্দকে এবং কমিটিতে যারা সদস্য রয়েছেন সমস্ত নেতাদেরকে আমি অনুরোধ করছি, এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন এবং দেশের জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সমস্ত ভাঙচুরের সাথে সংশ্লিষ্ট নয়, জড়িত নয়। দাঙ্গা হাঙ্গামা, গোলাগুলি, মারামারি, কাউকে ধরে এনে মেরে ফেলা, এই সমস্ত অপকর্মের সাথে বিএনপি জড়িত নয়। এগুলো মিথ্যাচার করছে। দেখেন, আমাদেরকে এই কাজগুলো করছে আপনার অন্য অন্য দলের লোকেরা, তারা কাজগুলো করে, তারা এই দোষটাকে মানে বিএনপির উপরে চাপানোর চেষ্টা করছে। আর বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, জ্ঞানী গুণী যারা রয়েছেন, তিনারাও রিসার্চ করছেন যে বৃহত্তর একটি রাজনীতি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঁধে তারা অবস্থান করে এই সমস্ত কাজগুলো তারা করতেছে। আসলে বিএনপির কাঁধে কেউ অবস্থান করে কেউ যদি আপনার এই অপকর্ম করে, সেই জন্য কি বিএনপি দায়ী থাকবে? বিএনপি তো আর একথা বলে না। আমরা কয়জনকে চিনি, আমাদের কাছে অনেকে আসে, আইসা বলে দেখেন আমরা বিএনপিকে সাপোর্ট করি, বিএনপি করি। এতদিন স্বৈরাচারী সরকারের কারণে আমরা মুখ চুপ করে বসেছিলাম, কিন্তু আসলে মূলত আমরা বিএনপি করি। এখন তাদেরকে তো আমরা আদর করি, তাদেরকে ভালোবাসি, কিন্তু সে আমার সঙ্গে মিশে আমাকে শোডাউন করে আমার সাথে বসে একটা সেলফি তুলে সেটাকে সে দেখাবে যে বিএনপির এক নেতার সাথে আমার খুব ভালো সুসম্পর্ক, তারপরে সে যায় অপকর্ম করবে। এই জন্য কি, সেটার জন্য কি আমি দায়ী থাকবো? যদি তার অপকর্মের সাপোর্ট যদি আমি করি, অপকর্মে যদি আমি শেল্টার প্রদান করি, তখন আপনি আমাকে দায়ী করতে পারেন। দেখেন, মানে বাংলাদেশের অনেক রাজনীতি দল আছে যারা বাঁচার জন্য বা
একটু মাথা উচ্চ করে যেন কথা বলতে পারে, সেই জন্য তারা বিএনপির সঙ্গে এসে তারা জোট বাঁধছে। মানে জোট বাঁধার কারণে তারা আমাদের কাছে আশ্রয় চায়, আমরা আশ্রয় দিয়েছি, তাই বলে সে অপকর্ম করবে। এই অপকর্মের জন্য কি আমরা দায়ী থাকবো? না, আমরা দায়ী নয়। আমরা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিএনপি মানুষের দল, বিএনপি দেশের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, বিএনপি দারিদ্র অসহায় মানুষদেরকে পক্ষের দল। বিএনপি হলো মানবতার কল্যাণে কাজ করার মতো একটি দল। বিএনপি হলো দেশ এবং জাতিকে কিভাবে সামনের দিকে মাথা উঁচু করে বহির্বিশ্বে উপস্থাপনা করা যায় সেই লক্ষ্যে কাজ করার মতো একটি দল, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা জানেন বিএনপির মহাসচিব ইতিমধ্যে বারে বার এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং আমাদের দলের যিনি হাল ধরবেন জনাব তারেক জিয়া সাহেব, তিনি বারবার সমস্ত বিএনপি নেতৃবৃন্দকে বলছেন আপনারা সজাগ থাকুন, নাক কান চোখ খোলা রাখুন এবং আপনারা দেখুন যারা এই সমস্ত অপকর্মগুলো করছে তাদের তীব্র নিন্দা আপনারা জানাবেন এবং দেশের মানুষদেরকে বারবার আহ্বান করছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, দেশের ভিতরে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে সকলে সজাগ থাকার জন্য। কিন্তু কে শুনছে কার কথা? একমাত্র দলের নেতৃবৃন্দ ছাড়া আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন গোষ্ঠী এবং বিএনপি নেতৃবৃন্দ ছাড়া বাকি যারা আছে সবাই উগ্রপন্থী ভূমিকা দেখাচ্ছে, কিন্তু তারা এই অপকর্মগুলো করছে, এই দোষগুলো তারা আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা তারা করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই এই সমস্ত উগ্রবাদীদের সাপোর্ট করে নাই, উগ্রবাদীদের পক্ষে কাজও করে নাই, উগ্রবাদীদেরকে কখনো তারা হেল্পও করে নাই। সেই জন্য আপনাদেরকে বলছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দেশ এবং জাতিকে কীভাবে শান্তিতে রাখা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যে দেশটাকে সামনের দিকে কীভাবে অগ্রসর করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দেশের অপকর্মগুলো কীভাবে বন্ধ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং অতি দ্রুত এদেশের ভিতরে কীভাবে নির্বাচন দেওয়া যায় সেই মিশন আমরা মাথায় রেখে আমরা কাজ করছি। কেননা দেশে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এখন একমাত্র দেশে শান্তি ফিরিয়ে আনার প্রধান কাজই হলো অতি দ্রুত বাংলাদেশের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার পরে তবেই দেশে শান্তি, আইন শৃঙ্খলা একেবারে সব কিছু ফিরে জনগণ পাবে এবং দেশটা শান্তি হবে। আমরা সেই প্রয়াসে বা সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সমস্ত বিএনপি নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে যে এলাকায় এরকম বোলডোজার কর্মসূচি হচ্ছে, যথাসাধ্য যতটুকু সম্ভব হয় আপনারা তাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন এবং যারা এই অগ্রপন্থী কাজ যারা করছে তাদেরকে বুঝিয়ে যার যার বাড়িতে ফেরত পাঠানোর জন্য আপনারা প্রত্যেকের অবস্থান থেকে প্রচেষ্টা আপনারা জোরদার করুন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, এদেশের ভিতরে অনেক রাজনৈতিক দল আছে যারা নিজেরা অপকর্ম করছে। এই দোষটাকে আমাদের বিএনপির কাঁধে তারা বর্তানোর চেষ্টা করছে। ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের নিশান ব্যবহার করে ইসলামিক দলগুলো যারা দাবি করছে তারাই এই সমস্ত অপকর্মগুলো করছে, সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে তারা এই ভাঙচুরগুলো চালাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই এর পক্ষে আমরা সাপোর্টও করি না, আর এই ভাঙচুরের পক্ষে আমরা সাপোর্ট করব না এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যা ভালো মনে করবে তাই তার বিচার করবে। আমরা সকলে আসুন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, দেশটাকে ভালোবাসি, দেশের ভিতরে অহেতুক কোনো কর্মসূচি আমরা না দেই। আসুন আমরা সবাই মিলে অতি দ্রুত সংসদ নির্বাচন কীভাবে দেওয়া যায় ওই লক্ষ্যে আসুন আমরা কাজ করি। দেশের সংস্কার অতি দ্রুত যতটুকু সম্ভব হয়তো করুক, আর একটা অরাজনৈতিক সরকার সমস্ত দেশটাকে সংস্কার করার মতো শক্তি তার হাতে থাকে না। সেই হিসাবে আমরা সকলেই চেষ্টা করছি যে অতি দ্রুত কীভাবে সংসদ নির্বাচন দেওয়া যায়। তার পাশাপাশি হলো আরেকটা, আপনারা জানেন নাগরিক মঞ্চ নামে একটা রাজনৈতিক দল নতুন করে উন্মোচন হচ্ছে। আসলে তারা কি চাচ্ছে এটা আমরা আপাতত কিছুই বলছি না। তাদের রাজনৈতিক দলটা প্রকাশ হওয়ার পরে আমরা বুঝতে পারবো তাদের মুভমেন্ট, তাদের মন মানসিকতা কী বা তারা কোন লক্ষ্যে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা তারা করছে। যাই হোক, এদেশের স্বাধীন বাংলাদেশে যে কেউ রাজনীতি দল প্রতিষ্ঠা করতে পারে, তার সেই অধিকার রয়েছে। আমরা এই নতুন রাজনীতি দল আছে তাদেরকে আমরা শুভ স্বাগতম জানাচ্ছি। তারা আসুক, বিরোধী দল না থাকলে মাঠে আপনি কার সাথে রাজনীতি করবেন, তারাও আসুক, সমস্যা নেই। তবে যে রাজনীতি দলই আসুক এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করুন। আওয়ামী লীগের লোকজন যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, তাদের বাড়িঘর ভাঙচুর করা বন্ধ করেন। এই ভাঙচুর করাতে আমাদের দেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আমাদের দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে নষ্ট হচ্ছে।
আসুন আমরা এ সমস্ত হিংসামূলক রাজনীতি পরিহার করে সবাইকে আমরা ভালোবেসে দেশটাকে সামনের দিকে কীভাবে অগ্রসর করা যায় সেই লক্ষ্যে আসুন আমরা কাজ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও দেশবাসীকে বলছি, এই সমস্ত বলটুজার কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জড়িত নয়, বিএনপির নেতৃবৃন্দ জড়িত নয়, সমর্থন গোষ্ঠী কেউ জড়িত নয়। এগুলো যারা করছে এগুলো হলো অগ্রপন্থী, এগুলো যারা করছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার পন্থী, এগুলো যারা করছে বিদেশি পরামর্শ পাইয়া তারা এই সমস্ত কাজ করছে। এ সমস্ত কাজ যে সমস্ত ভাইয়েরা করছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শান্তিপ্রিয় হন, দেশের আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন, এই আহ্বান সকলের কাছে রেখে আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই জয় জয় স্লোগান দিয়ে শহীদ জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মানবতার পার্টি জিন্দাবাদ। দেশ এবং জাতির কল্যাণে যে পার্টি কাজ করে এই পার্টির স্লোগান হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলমত নির্বিশেষে ইসলামিক দলের নেতৃবৃন্দ সহ একটি সুসংগঠিত একটি রাজনীতি দল। এই দলটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আশা করছি আপনারা দলমত নির্বিশেষে মন মানসিকতাকে ভালো করে দেশটাকে ভালোবেসে আপনারা বিএনপিতে অংশগ্রহণ করবেন বা বিএনপিকে সাপোর্ট করবেন। বিএনপির সামনের দিকে বিএনপি কীভাবে অগ্রসর হবে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন বা বিএনপিতে আপনারা অংশগ্রহণ করে দেশটাকে ভালোবাসবেন, দলটাকে ভালোবাসবেন এবং দেশের মানুষকে ভালোবাসার আহ্বান রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। কল্যাণ হোক সমস্ত বাংলাদেশের নাগরিক বৃন্দ এবং নেতৃবৃন্দ।